হ্যালো পিপল, বিডিগিক্স ওয়েবসাইটের পক্ষ থেকে HTML এবং CSS ভিডিও টিউটোরিয়ালসের 24তম ভিডিওতে আপনাদের সবাই ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ। লাস্ট কয়েকটা ভিডিও টিউটোরিয়াল ধরে আমরা বেসিক্যালি সিএসএস সম্পর্কে শিখে আসতেছি, অর্থাৎ প্রথম দিকে আমরা HTML কোডিং শিখেছিলাম এবং স্পেশাল ট্যাগসগুলো শিখেছিলাম, কোন ক্ষেত্রে কী ট্যাগ ইউজ করতে হয়, এবং সেগুলোকে আমরা জাস্ট লাস্ট কয়েকটা ভিডিও টিউটোরিয়াল ধরে কীভাবে সিএসএস দিয়ে স্টাইলিং করতে হয় সেগুলো শিখেছিলাম, নতুন কোনো ট্যাগ শিখিনি। সো আজকে আমরা বেসিক্যালি নতুন একটা ট্যাগ সম্পর্কে শিখবো, অর্থাৎ HTML কোডিং শিখবো। অ্যাকচুয়ালি HTML কোডিং বলা যায়। সো এটা হচ্ছে ডিভ, DIV। এবং আপনারা জানেন যে ট্যাগ ক্রিয়েট করার সময় অবশ্যই আমাদেরকে ট্যাগের চিহ্নটা দিতে হবে, লেস দেন এবং গ্রেটার দেন চিহ্ন, ডিভ। সো ডিভটা বেসিক্যালি বক্স বলা যেতে পারে। আমরা এতদিন যেটা করে আসতেছিলাম সেটা হচ্ছে জাস্ট প্যারাগ্রাফ, হেডিং, একটার পর আরেকটা লিখে যাওয়া, এবং সর্বোচ্চ যেটা আমরা শিখেছিলাম সেটা হচ্ছে টেবলস। টেবলসের মাধ্যমে আমরা বক্স আকারে একটু অর্গানাইজভাবে করতে পারি, বাট ডিভ ব্যাপারটা আরও বেশি অর্গানাইজ এবং আরও বেশি অনেক অনেক বেশি চরম একটা জিনিস। ডিভের মাধ্যমে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আলাদা আলাদা সেকশন তৈরি করতে পারি ওয়েবসাইটের, আমাদের ওয়েব পেজে। অর্থাৎ এক পাশে থাকবে আমাদের একটা বক্সের মধ্যে শুধুমাত্র কন্টেন্টস, এক পাশে আমাদের বক্সের মধ্যে শুধুমাত্র ক্যাটাগরিজ, এক পাশে আমাদের বক্সের মধ্যে শুধুমাত্র পোস্ট, অথবা আমাদের এক পাশে সবার উপরে একটা বক্সের মধ্যে আমাদের হেডিংটা থাকবে। সো এভাবে আমরা বক্স বক্স করে আমাদের ওয়েব পেজটাকে ডিজাইন করতে পারি। সো এই ক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে ডিভ। সো অবশ্যই খেয়াল করবেন, DIV, ডিভ, এটা আপনাদেরকে লিখতে হবে। ঠিক যেভাবে আমাদেরকে বডিকে বডি লিখতে হয় এবং হেডকে হেডই লিখতে হয়, মাথা লিখতে হয় না, ঠিক সেভাবে। সো ডিভ এর ডিভের মেইন জিনিসটা আসলে ডিপেন্ড করে সিএসএস স্টাইলিংয়ের উপর, অর্থাৎ আমরা এটাকে কীভাবে স্টাইলিং করতেছি। সো ধরা যাক আমাদের একটা নর্মাল টেক্সট আছে যেখানে মামা বিডি গিক্স কিন্তু উৎসাহী একখান ওয়েবসাইট। সো আপনারা কেউ এই কথাটা বলেন কিনা জানি না, বাট আশা করি আপনাদের কাছে ওয়েবসাইটটা উৎসাহী লাগছে এবং আপনারা ওয়েবসাইটটা লাইক করবেন এবং ইউটিউব ভিডিওগুলো আপনারা ফলো করবেন। অ্যান্ড আপনাদের একটুখানি কাজে লাগলেও আমি নিজেকে ধন্য মনে করবো। এনিওয়েজ, সো আমি আগেই বলেছিলাম যে ডিভটা বেসিক্যালি ডিপেন্ড করে আমাদের সিএসএস স্টাইলিংয়ের উপর, আমরা কীভাবে স্টাইলিং করতেছি। সো দেখা যাক আমরা কীভাবে ডিভকে স্টাইলিং করতে পারি। ঠিক নর্মাল স্টাইলে আমরা ট্যাগের নামটা লিখবো, দেন আমরা সেকেন্ড ব্রেকেট দিব এবং ভিতরে আমাদের স্টাইলিং কোডগুলো লিখবো। ধরা যাক আমরা এটা একটা বর্ডার চাইতেছি, বর্ডার কালার, আর আমরা সরাসরি লিখে দিই বর্ডার 5 পিক্সেল সলিড, আর ড্যাশড দেওয়া যাক, ড্যাশড অ্যান্ড ব্লু। সো নেক্সট স্টাইলিংগুলো করার আগে আপনাদেরকে দেখিয়ে নেওয়া যাক আসলে জিনিসটা কী, ব্যাপারটা কী। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা বর্ডার পেয়ে গেছি ব্লু কালারের, ড্যাশড। সো এটা হচ্ছে আমাদের বক্স, অথবা সম্ভবত আপনাদেরকে সলিড বক্স, সলিড বর্ডার দিলে বুঝতে আরও সুবিধা হবে, সলিড। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে বক্সটা আমরা পেয়েছি, এই বক্সটা হচ্ছে বেসিক্যালি আমাদের ডিভ, অর্থাৎ এই ডিভের মধ্যে আমরা কাজ করব। এখন আমরা সিএসএস স্টাইলিং ইউজ করে আমরা ডিভকে বিভিন্নভাবে স্টাইলিং করতে পারি। যেমন প্রথমে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে পজিশন। অ্যাকচুয়ালি পজিশন ব্যাপারটা সম্পর্কে আপনাদেরকে আরেকটা এক্সট্রা টিউটোরিয়াল তৈরি করতে হবে, কারণ এই ব্যাপারটা আসলে অনেক হিউজ একটা ব্যাপার এবং সিএসএস স্টাইলিংয়ের ক্ষেত্রে একটা বেসিক জিনিস। বাট আমি কোনো কারণে এটা এখনও তৈরি করিনি টিউটোরিয়ালটা। নেক্সট 2-3টা ভিডিও টিউটোরিয়াল পরে অথবা নেক্সট টিউটোরিয়ালে হয়তো আপনাদেরকে পজিশন সম্পর্কে আইডিয়া দেওয়া হবে। বাট আপাতত এই এখনকার জন্য আপনারা শুধুমাত্র এটা জেনে রাখুন যে আমরা এখানে অ্যাবসলিউট পজিশন ইউজ করবো, পজিশন অ্যাবসলিউট। দেন আমরা উইথ সিলেক্ট করা যাক। আমরা আগেই দেখেছি কীভাবে আমরা উইথ সিলেক্ট করি। কোনো একটা টিউটোরিয়াল আপনাদেরকে উইথ এবং হাইট সম্পর্কে বলা হয়েছিল। সো আমরা ঠিক সেভাবে উইথ সিলেক্ট করবো। ধরা যাক আমরা চাইতেছি 500 পিক্সেল উইথের একটা বক্স। সো আপনারা দেখতে পাবেন এখানে আমাদের বক্সটা ছোট হয়ে গেছে এবং 500 পিক্সেলস হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে 500 পিক্সেলস একটা বক্স পেয়েছি আমরা। দেন আমরা হাইট অ্যাপ্লাই করতে পারি। ধরা যাক হাইট দিতে চাচ্ছি আমরা 100 পিক্সেলস। সো আপনারা দেখবেন 100 পিক্সেলস হাইট এবং 500 পিক্সেলস উইথের একটা আমরা বক্স পেয়ে যাবো। সো এটা হচ্ছে আমাদের বক্স, এর ভিতরে আমরা যে কোনো কিছু লিখতে পারি। দেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা নিশ্চয়ই
আগেই বলেছি যে আমরা আরও অর্গানাইজ করার জন্য, ওয়েবসাইটকে আরও সুন্দর করার জন্য আমরা ডিফ ইউজ করি। সো আমরা নিশ্চয়ই চাইবো না জাস্ট এখানেই আমাদের বক্সটা থাকবে, আমি সিরিয়াল বা এখন এরপরে আরেকটা বক্স এখানে থাকবে, আরেকটা বক্স এখানে থাকবে, এইরকম সিরিয়াল বা চাইবো না। আমরা চাইবো আমাদের বক্সটা এখানে থাকবে অথবা এখানে থাকবে, আমরা যেন নিজেদের ইচ্ছা মতো অর্গানাইজ করতে পারি, যেখানে ইচ্ছে সেখানে বসাতে পারি বক্সটা। এই জন্যই আমাদের ডিভ ইউজ করা আসলে দরকার। সো এই জিনিসটা আমরা ডিভের মাধ্যমে কীভাবে করে দেখা যাক। ধরা যাক আমরা বক্সটাকে যাচ্ছি এইখানে অথবা এইখানে, দেখা যাক আমরা কীভাবে সরাতে পারি বক্সটাকে। প্রথমে আমাদেরকে যে অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে সেটা হচ্ছে টপ, অর্থাৎ আমরা উপর থেকে কতটুকু নিচে চাচ্ছি, কতটুকু নিচে চাচ্ছি বক্সটাকে, এটার উপর ডিপেন্ড করে। এখানে আমরা দুইভাবে আমাদের ভ্যালু ইউজ করতে পারি, একটা পার্সেন্টেজের মাধ্যমে এবং একটা হচ্ছে পিক্সেলসের মাধ্যমে। সো আমরা পিক্সেলসের মাধ্যমে ইউজ করে দেখি, 300 পিক্সেলস নিচে দেওয়া যাক। দেন আমাদের আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, এবং আপনাদেরকে আগে দেখিয়ে নেওয়া যাক যে আসলে 300 পিক্সেল সরালে কতটুকু সরে। সো আপনারা দেখতে পাচ্ছেন টপ থেকে নিচে 300 পিক্সেলস দূরে, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি বের হয়ে গেছে। সো আপনারা দেখতে পাচ্ছেন 300 পিক্সেলস নিচে আমাদের বক্সটা আমরা পেয়েছি। কমিয়ে দেওয়া যাক, আপনাদের দেখতে সুবিধা হবে তাহলে। সো খেয়াল করুন, আমরা 100 পিক্সেলস নিচে ঠিক আগের মতো ওই টপের জায়গাটাতে বক্সটা নেই এবং লেখাটা সহ বক্সটা নিচে চলে আসছে। এবং আমরা এটাকে যদি এখান থেকে এখানে আনতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, আরেকটা আলাদা প্রপার্টি ইউজ করতে হবে, সেটা হচ্ছে লেফট। লেফট নামের এই প্রপার্টিজ আমরা ঠিক করে দেবো ব্রাউজারের লেফট কর্নার থেকে কতটুকু দূরে থাকবে আমাদের বক্সটা। ধরা যাক 50 পিক্সেলস দূরে দেওয়া যাক। রিলোড করার পর দেখবেন লেফট সাইড থেকে, ব্রাউজারের লেফট সাইড থেকে 50 পিক্সেলস দূরে আমাদের বক্সটা চলে আসবে লেখাটা সহ। সরি, সো আপনারা দেখতে পাচ্ছেন 50 পিক্সেল দূরে আমাদের বক্সটা চলে আসছে। এবং আপনারা নিশ্চয়ই ভাবতেছেন যে আসলে 50 পিক্সেলস অথবা টপ থেকে আই মিন আমরা যে 100 পিক্সেল সিলেক্ট করলাম, এটা আসলে কোথায় কোন হিসাবে কাজ করে, আই মিন এখান থেকে, আই মিন বক্সের সেন্টার থেকে হিসাব করা, আই মিন আমরা যদি বক্সের সেন্টার থেকে হিসাব করি, দেন এখানে হয়তো বা 150 পিক্সেল, বা যদি আমরা দিয়েছি 100 পিক্সেলস, এবং আমরা লেফট থেকে যদি হিসাব করি, তাহলে এই বক্সটাকে যদি এখানে আনতে হয় সেক্ষেত্রে আমাদেরকে 500 পিক্সেলস ইউজ করতে হবে সম্ভবত, অথবা 600 পিক্সেলস। বাট আসলে তা না, আমাদের ব্রাউজার হিসেব করবে এই কর্নার থেকে, অর্থাৎ এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এই কর্নারে যেখান থেকে শুরু হয়েছে বক্সটা, এইখান থেকে আমাদের সব হিসাব শুরু হয়। অর্থাৎ আমাদের টপ থেকে এখানের দূরত্ব হবে 100 পিক্সেলস, এবং লেফট থেকে এই কর্নারের এই পয়েন্টটার দূরত্ব হবে 50 পিক্সেলস। সো এইটার উপরে ডিপেন্ড করবে আমাদের আমরা কতটুকু হিসেবে মেজার করবো। অর্থাৎ এখান থেকে আমরা যদি 100 পিক্সেলস দিই এখন আমাদের লেফট ভ্যালুটা, দেন এই কর্নারটা চলে আসবে আরও 50 পিক্সেলস দূরে। সো এটা হচ্ছে আমাদের ডিভ অথবা বক্স, আপনারা যেটাই বলতে চান, সেই সেই ট্যাগটা অথবা এলিমেন্টটা। এবং আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমরা ডিভ লিখি, এবং এখানে আমরা সব ধরনের আই মিন আমাদের সব ধরনের সিএসএস স্টাইলিং আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। যেমন ধরা যাক আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার, আপনারা দেখতে পাবেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, আর ইয়েলো কালারটা কেমন যেন লাগে দেখতে, আই মিন আপনারা এসে বুঝতেই পারতেছেন আমি কিসের কথা ভাবতেছি। যাই হোক, গ্রিন কালার ব্যাকগ্রাউন্ড তৈরি করা যাক। সো আমি যদি পেজটা রিলোড করি, আপনারা দেখতে পাবেন বক্সের ভিতরের কালারটা, ব্যাকগ্রাউন্ডটা গ্রিন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সো ডিপ বেসিক্যালি আজকে টিউটোরিয়ালের মতো আমরা শিখলাম ডিভ, এবং যেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা বক্স টাইপের জিনিস, এবং এখানে আমরা সব ধরনের সিএসএস স্টাইলিং ইউজ করতে পারি, এবং ডিভকে আমরা কীভাবে সিএসএস স্টাইলিং দ্বারা আরও কুল করতে পারি, আরও স্পেসিফিক করতে পারি এবং অর্গানাইজ করতে পারি, সেটা আমরা আজকে শিখলাম। এবং নেক্সট টিউটোরিয়াল আপনার সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত আমি সাইন অফ করতেছি। ফয়সাল আহমেদ ফ্রম বিডি।